أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুরু করছি মহান রব্বুল আলামিনের নাম নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়ায় প্রেরণ করেছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সেই জন্য তার শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় শ্রোতা, যে বা যারা আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নায়গ্রা কালচারের গ্রুপের নাসির সন্ধ্যা চতুর্থ পর্বে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই প্রোগ্রামে আপনাদের সাথে যারা ইসলামিক গান পরিবেশন করবেন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার বাম দিকে রয়েছেন মোহাম্মদ কামাল হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ডান দিকে রয়েছেন নায়গ্রা কালচারের গ্রুপের পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ মাসুম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে রয়েছেন আজকের প্রোগ্রামের যিনি গান পরিবেশন করবেন মোহাম্মদ জাকারিয়া হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আজকে আমি বলে দিচ্ছি প্রতিবারের মতো আমাদের আজকে ফোন কলের মাধ্যমে আমরা রুগী দেখার হাদিসের আলোকে রুগী দেখার যে দোয়াগুলো রয়েছে সেই দোয়া এবং জানাজার নামাজের দোয়া আপনারা ফোন করবেন। আমাদের গানের পাকে পাকে আমরা ফোন কলের মাধ্যমে আপনাদের কাছ থেকে দোয়া শুনবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমাদেরকে যিনি স্পন্সর করেছেন উনি হচ্ছেন রাহমা ফার্মেসি। রাহমা ফার্মেসির স্পন্সর আজকে আমরা যারা আজকে আমাদের সাথে জয়েন করবে প্রশ্ন উত্তরে এবং যে হাদিসের আলোকে দোয়াগুলা বলতে পারবে এবং জানাজার নামাজের দোয়া বলতে পারবে অবশ্যই তাদের কাছে তাদের উপহার পৌঁছে যাবে। আমরা শুরুতেই চলে যাব একটি হাম শুনবো আমাদের শিল্পী জাকারিয়া ভাইয়ের কাছ থেকে। প্রথমেই আমি জাকারিয়া ভাইকে বলবো একটি হাম পরিবেশন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে গানটি গাওয়ার চেষ্টা করছি তার গীতিকার ও সুরকার শিল্পী কলরব শিল্পী গোষ্ঠীর মাওলানা আবু সাইদ ভাই। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি, তোমার প্রেমের কবিতা লিখি, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, ওই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় আঁখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তার অনুভূতি, তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি, তোমার প্রেমের কবিতা লিখি, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান,
ওই সাগরের বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায়, ওই সাগরের বিশালতায়, ওই পাহাড়ের ঝর্ণা দাঁড়ায়। আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি। তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি, তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি, তোমার প্রেমের কবিতা লিখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের কি নাম্বার দেওয়া হয়েছে? স্ক্রিনে নাম্বারটা দেওয়ার কথা আর কি। আপনাদের নাম্বারটা একটু দেন আমাদের দর্শকরা। 702-596-5524। আপনার নাম্বারটা দিয়ে দেন, জিততেই পারবে। জি, আপনাদের কাছে যদি কল আসে তাহলে অবশ্যই ধরতে পারেন, যেহেতু জি 702-596-5524 এই নাম্বারে কল দিয়ে আপনারা যারা ইচ্ছুক আমাদের আজকের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তারা কল দিতে পারেন। আমাদের কুইজ প্রতিযোগিতার বিষয় হচ্ছে জানাজার নামাজে একটা দোয়া পড়তে হয়, যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা। এটা যদি আপনারা পড়ে শোনাতে পারেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে দেখার জন্য অনেকগুলো যখন যাইতেন তখন অনেকগুলো দোয়া পড়তেন, কারো কপালে হাত দিয়ে কারো শরীরে হাত বুলিয়ে অনেকগুলো দোয়া পড়তেন। সেখান থেকে কমপক্ষে 2টি অথবা 3টি আমাদেরকে শোনাতে পারবেন। যারা 3টি পারবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে, রাহমা ফার্মেসির পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার রয়েছে। জি জি ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের কামাল ভাইয়ের কাছে। কামাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কেমন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আজকের এই প্রোগ্রামে। তাই আপনার ইসলামিক সঙ্গীতকে কতদিন থেকে আছেন, কতদিন থেকে ইসলামিক সঙ্গীত গাচ্ছেন? ইসলামী সঙ্গীত আসলে আমি যখন ছোট ছিলাম তখন অন্য গান গাইতাম, কিন্তু এক সময় দেখলাম যখন ইসলামী ছাত্র শিবিরের সাথে যোগ হই তখন থেকে আমি ধরেন যখন আমার বয়স 15 থেকে শুরু করেছি ইসলামী সঙ্গীত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে একটি হাম শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর শানে একটি গান আপনি আমাদেরকে শোনান ইনশাআল্লাহ। তো এখন আমি যে গানটি পরিবেশন করব, গানটির সুরকার হচ্ছে শরীফ আব্দুল গফরান, সুরকার গীতিকার, সুরকার হচ্ছে মালিক আব্দুল লতিফ। জি ইনশাআল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আল্লাহ তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাফে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনা। আজানে আজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার।
তোমার নামের সিপাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে একা নদী শূন্য দুকুল। এমন মধুর সুধা তুমি দিলে হায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওটা জোড়াই গেছে। অসাধারণ, অসাধারণ। জাযাকুমুল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। মনটা শীতল হয়ে গেছে আপনার গান শুনে। প্রভুর শানে এত সুন্দর গান গাইছেন, আপনাকে ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে আমাদের ফোন নাম্বারটা দিতে একটু মানে সমস্যা হয়েছে, যার কারণে আপনার কাছে মানে ফোন আসছিল একটা, আছে যদি হ্যাঁ অসুবিধা নেই আপনারা। ওকে, ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করব কলের, কারণ হচ্ছে কি আমাদের প্রিয় শ্রোতা, আপনারা কল করতে পারেন। জি, ধরে ফেলেন। ওকে, একটা কল ধরে নিচ্ছি আমরা। জি, আমাদের এখানে একটা ফোন আসছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কে বলছেন প্লিজ? আমি রাফিক শাখাওয়াত। রাফিক সাফায়াত নাকি? শাখাওয়াত। ওকে, জি, আমাদের আজকে দুইটা কুইজ আছে। একটা হচ্ছে হয় জানাজার নামাজের দোয়া শুনাইতে হবে আমাদেরকে, অথবা রুগী দেখার জন্য যে দোয়াগুলো আছে প্রায় 60টার মতো দোয়া আছে, তার মধ্যে যে কোনো দুটা বা তিনটা শুনাইতে হবে। আমি জানাজা সালাত দোয়া পড়ব। আচ্ছা, জানাজার দোয়া পড়বেন। জানাজাতে বাবা মা মারা গেলে, ভাই বোন মারা গেলে, যে কেউ মারা যায়, আমরা তখন জানাজার নামাজ পড়তে যাই। দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই নিজের বাবার জানাজার নামাজ পড়বো, কিন্তু দোয়াটা জানি না। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ যে তুমি দোয়াটা শিখছো। অন্তত তোমার যে কোনো রিলেটিভ মারা গেলে জানাজার নামাজটা পড়তে পারবে, তুমি বলতে পারবে যে অন্তত আমি দোয়া করতে পারছি। তাহলে দোয়াটা আমরা শুনি একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفاه منا فتوفه على الإيمان. আচ্ছা, একটা ভুল হয়েছে, ওয়ামান তাওয়াফাইতাহু হবে শব্দটা। হ্যাঁ, আর বাকি সব ঠিক আছে তোমার। দেখে বলছি না দেখে বলছি? এটা কি তুমি দেখে বলছো না না দেখে বলছো? না দেখে। না দেখে। তাহলে ওই ভুলটা সংশোধন করে নেবে, ওয়ামান তাওয়াফাইতাহু, ঠিক আছে, শব্দটা এটা হবে। হ্যাঁ, যাক, ধন্যবাদ তোমাকে, অনেক অনেক জাযাকিল্লাহিল খাইর, দোয়াটা মুখস্থ করেছো এই জন্য। হ্যাঁ, তো জি, আমরা তাহলে পরের কলের জন্য অপেক্ষা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা
প্রিয় শ্রোতা, আপনারা দেখছেন যে আমাদের একটা ছেলে জানাজার নামাজের দোয়া আপনাদেরকে শুনেছে। তো ইনশাআল্লাহ আমরা ফোন করার অপেক্ষায় থাকবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের শিল্পী জাকারিয়া ভাইয়ের কাছে। জাকারিয়া ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অভিনন্দন আমাদের আজকের প্রোগ্রামে। অবশ্যই আমরা আপনার কাছ থেকে একটি সুন্দর হাম শুনেছি। আমরা নাম্বারটা আবার একটু বলে দিই, স্ক্রিনে যদিও আমাদের নাম্বারটা দেয়া আছে, হ্যাঁ স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া আছে ফোন করার জন্য। যে ফোন নাম্বারে কল দিয়ে কুইজে অংশগ্রহণ করবে আপনাদের বাচ্চারা, আবার বলে দিচ্ছি 702-596-5524, 702-596-5524। অলরেডি আরেকটা ফোন নাম্বার আসছে, আমরা একটু দেখি এটা কার। দেখতেছি। তো জাকারিয়া ভাই, আপনি জাকারিয়া ভাই, সঙ্গীত জগতে কতদিন থেকে? সঙ্গীত আসলে আমি ছোটকাল থেকেই ভালোবাসি। আচ্ছা, ওর ফোনটা দেবেন, হ্যাঁ? আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নেব। মিউটে রেখে দেন। আচ্ছা, আমরা একটু পরে আপনি লাইনে থাকেন, আমরা কথা বলছি আপনার সাথে ইনশাল্লাহ। জি জাকারিয়া ভাই। সঙ্গীত আমি ছোটকাল থেকেই ভালোবাসি, ইসলামী সঙ্গীত। যখন ছোটকালে আমরা মসজিদে মক্তবে আমরা যখন পড়তাম, তখন সঙ্গীত গাওয়ার চেষ্টা করতাম, ছোট 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 সঙ্গীতগুলো। বিশেষ করে রমজান মাসে যখন দারুল কুরাত হতো, আপনারা জানেন হয়তো, সিলেটের দারুল কুরাত হতো। জি জি। সে দারুল কুরাত একটা অনেক গান গাওয়ার চেষ্টা করতাম, ছোট ছোট গানগুলো। মাশাআল্লাহ। তখন থেকে এই সঙ্গীতের প্রতি টান। আলহামদুলিল্লাহ। মাঝখানে অবশ্য অনেক বিরতি হয়ে যায়, আবার ইদানিং আমেরিকা আসার পর থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি। ওনার বাড়ি তো সিলেট, ওই যে কি বলে না, সিলেট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে কই আছেন কেমন, লন্ডন পাইলে জড়াইয়া কই ও আমার সিলেটি ভাই সাহেব রে, আমার সিলেটি ভাই সাহেব। কোনো এক সময় আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আমরা আমাদের জাকারিয়া ভাইয়ের কাছ থেকে হাম শুনেছি, এখন একটা নাচ শুনবো ইনশাআল্লাহ। নাতের আগে রাসূল কলটা সাল্লাল্লাহু নিয়ে আলাইহি নিন। ওয়াসাল্লামের শানে একটা নাচ শুনবো। আচ্ছা, নিয়ে নেন আপনি কলটা নিয়ে যে নেন। আমাদের একটা কল আসছে, আমরা একটু নিয়ে নেই। জি হ্যালো, কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম্বার ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলেন। নাওয়ার আব্দুল্লাহ। আবার বলেন নামটা। নাওয়ার আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম, লাস্ট নাওয়ার ও নাওয়ার আব্দুল্লাহ। ওকে, আপনি লাস্টের নাম্বার হচ্ছে 1704। জি লিখছি। আচ্ছা জি, আপনি কি শোনাবেন আমাদেরকে? Today I will recite the dua for Jannah. দোয়া ফর জানাজা। ওকে, মাশাআল্লাহ, স্টার্ট। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। রোগী দেখার একদম কষ্ট আছে, বলা ছিল তো বলতে তুমি তুমি কি রুগী দেখার দোয়া দিছিলাম, ওগুলা কি শিখছিলা? না, আচ্ছা যাক, তুমি এটা পারছো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। তুমি কোন গ্রেডে পড়ো? ট্রেড করি। থার্ড গ্রেডে পড়ে। মাশাআল্লাহ, থার্ড গ্রেডে পড়ে তুমি কি দেখে বলছো নাকি মুখস্থ বলছো? মুখস্থ। মাশাআল্লাহ, থার্ড গ্রেডে পড়ে এসে কি সুন্দরভাবে জানাজার নামাজে যে দোয়া পড়তে হয় সে দোয়া আমাদেরকে পড়ে শোনাইছে। এটা তার বাবা মায়ের জন্য সৌভাগ্য। অসংখ্য শতকরা 90% বাবা মা মায়ের জন্য দুঃখের বিষয় হচ্ছে তাদের সন্তানরা ওই বাবা বা মা মারা গেলে কি দোয়া পড়বে জানাজার নামাজে এটাই জানে না। হ্যাঁ আব্দুল্লাহ, তোমাকে ধন্যবাদ। এবং এর আগে আরেকটা কি জানি না, সাফায়াত আমাদের সাথে জয়েন করেছে। দুজনকে মুবারকবাদ, জাযাকাল্লাহুল খাইর। তোমরা দোয়াটা শিখতে পেরেছো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে ইসলামী সঙ্গীত শুনো তাহলে। যে আমরা একটা নাত রাসূল শুনবো আমাদের জাকারিয়া ভাই থেকে। জি, আমি যেটা গাওয়ার চেষ্টা করছি আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, উনি চাঁদের চেয়ে কত সুন্দর, সেটা গানের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছি। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি
নবী আমার সাল্লি আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা তোমার নূরের রোশনীতে তোমার নূরের রোশনীতে দোসর দরা উঠলো মেতে থেকে থেকে উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মিমালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা তোমার নামের মোহন বাসী তোমার নামের মোহন বাসী করে আমার মন উদাসী হগা নবী কমলিওয়ালা হগা নবী কমলিওয়ালা তোমার নামে মিঠাই জ্বালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা রসুল নামের গজল গে রসুল নামের গজল গে সারা জাহান ব্যাকুল হয়ে তোমার প্রেমের অল্পনাতে তোমার প্রেমের অল্পনাতে সুদয় বরে গানের মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর আলহামদুলিল্লাহ এটা যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার চাঁদে একবার চাঁদের দিকে তাকাচ্ছিলেন একবার রাসূলের দিকে তাকাচ্ছিলেন তো আল্লাহ রাসূল বলছিলেন যে তুমি এরকম করতেছ কেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি দেখতেছি যে আমার চাঁদ সুন্দর না আসমানের চাঁদ সুন্দর আলহামদুলিল্লাহ আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে দেখে মহিলারা হাত কেটে ফেলেছিল আর আমাদের প্রিয় নবী এত সুন্দর ছিলেন যে উনাকে দেখে সাহাবীরা গলা কেটে ফেলেছিলেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছিল আমাদের রাসূল কত সুন্দর ছিলেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে যাব এখন আমাদের কামাল ভাইয়ের কাছে কামাল ভাই আপনি একটু ইয়ে করি রাসূল সাল্লামকে দেখে গলা কেটে ফেলেছেন এর মানে হচ্ছে ওনার জন্য দ্বীনের জন্য জান দিয়েছেন জীবন দিয়েছেন যাতে এটাকে যাতে অন্যভাবে মানুষ না নেয় এই জন্য আমি ওনার কথাকে ওনাকে মুগ্ধ হয়ে আলহামদুলিল্লাহ ফোন কল আসতেছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন না ভাই? আলহামদুলিল্লাহ কালকে থেকে কি ভাই? আমরা একটা প্রোগ্রামে আপনি কি প্রোগ্রাম উপলক্ষে ফোন করছেন আমার আরেকটা ফোন আসছে আমি ফোনটা একটু ইয়ে করি আচ্ছা আপনি ফোন দেন এটা কোন এটা দেখতেছি জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি আপনাদের ফোন আসছে আর কি জি জি প্রোগ্রাম থেকে ফোন করছি আপনাদের ফোন আসছে আমরা শুনতেছি ও আচ্ছা আচ্ছা আপনাদের লাইভের সাউন্ডটা একটু লাইভের আওয়াজ আসছে ওয়ালাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জি তোমার নাম কি নামটা বলো লাস্ট নাম্বার সাজির আন্না
Shajir Anas 0610 না 06. Okay, what grade are you studying now? সাজিদ Second grade. Second grade. Mashallah, mashallah. Second grade Sajid Anas, right? Yes. Okay. তো তুমি আমাদেরকে কি শোনাতে চাও? Which dua? For sick people. Mashallah, dua for sick people. Okay, which one you can try? Bismillah. لا بأس طهور إن شاء الله. La batsha tahur inshallah. Okay, এটা কখন পড়তে হয় তুমি জানো? When a person is sick. When a person sick, so you touch his forehead, then read this dua, right? Yes. Okay, can you repeat again this dua? لا بأس طهور إن شاء الله. La batsha tahur inshallah. Okay. আর কোনটা পারো তুমি? أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيه. আইয়াশফিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আবার বলো দোয়াটা। আসআলু أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. আইয়াশফিয়াক মাশাআল্লাহ। তাহলে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় রোগ আছে ওই যেখানে ডিজিজ সেই জায়গায় হাত বুলিয়ে পড়তেন, অথবা কারো জ্বর হইলে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে এই দোয়াটা পড়তেন। আমরা তো অনেকেই এই কাজটা করি না। আমরা কোনো রুগী দেখতে গেলে ভাই কেমন আছেন, কেমন ফিল করতেছেন, আল্লাহ ভালো করে দিবে, ব্যাস এতটুকু বলেই শেষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিখিয়েছেন, তার মধ্যে তুমি অলরেডি আমাদেরকে দুটো পড়ে শুনিয়েছো। তুমি কি আর কোনো দোয়া পারো? তিনটা শেখার কথা ছিল। No. ওকে, তুমি সেকেন্ড গ্রেড হিসেবে দুটো শিখছো তাই না? Yes, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, Thank you. ইনশাআল্লাহ আমরা তোমার প্রাইজ তোমার বাসায় পৌঁছে দেব। ওকে, জাযাকাল্লাহ। الله خير. ওকে, জাযাকাল্লাহ। আর একটা ফোন আসছে, আমরা ধরতে পারি নাই, তাহলে একটা গানটা শুনে আমরা রিসিভ করছি। অনেকগুলো ফোন আসছে। ইনশাআল্লাহ আমরা আরেকটা গান শুনবো, সেই গানের পরে আমরা আবার ফোন কল নিব। তো আপনারা আমার কাছে ফোন আসতেছে। ইনশাআল্লাহ আপনারা যদি কেউ আমাকে ফোন করেন তাহলে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ওখানে সেই নাম্বারে ফোন করেন। সেই নাম্বারে আমরা এক মোবাইল থেকে আমরা নিতেছি ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, অনেকগুলো ফোন আসছে আমার কাছে অলরেডি। আপনারা দেখতেছেন নাগরা কালচারাল ইভেন্ট শীর্ষ সন্ধ্যা প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে আমাদের স্পন্সর করেছেন রাহমা ফার্মেসি। রাহমা ফার্মেসি আমাদের বাফেলোতে অবস্থিত। সবাই রাহমা ফার্মেসিতে যাবেন ইনশাআল্লাহ। ওনাদের কাছে অনেক সুবিধা রয়েছে, আপনারা সেই সুবিধা উপভোগ করবেন। আমরা চলে যাব আমাদের কামাল ভাইয়ের কাছে। কামাল ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা আরেকটি ইসলামিক নাশিদ শুনবো। আমরা জানি যে আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের যে প্রথম তিনটি প্রশ্ন হবে, সেই প্রশ্ন নিয়ে আজকের আমাদের গানটা হবে। তার আগে আমি একটি ছোট্ট কৌতুক বলছি। সেটা হচ্ছে কি যে একজন লোক একদিন ওয়াজ শুনছিল যে হুজুর বলতেছেন যে কবরে যাওয়ার পরে তিনটি প্রশ্ন করা হবে। তো সে ভালো করে প্রশ্নগুলো মুখস্থ করছে। মুখস্থ করে গিয়ে হুজুরকে বলছে যে আমার আর কোনো সমস্যা নেই, আমি প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে ফেলছি। তো কবরে যাওয়ার পরে আর কোনো অসুবিধা হবে না, আমি ফটফটাই উত্তর দিতে পারবো। তো আসুন, খবরে যাওয়ার প্রশ্নগুলো আসছে কি মুখস্থ করলে উত্তর দেওয়া যায় নাকি প্রশ্নগুলো মেনেই চলতে হয়? আমরা একটু গানে গানে শুনে আসি খবরে আমাদের কি প্রশ্ন করা হবে। এবং প্রিয় দর্শক, আপনি একটু লাইনে থাকেন, আমরা একটা গান শুনেই আপনার রিসিভ করবো। হ্যাঁ, একটু লাইনে থাকেন, গান শুনেন ইনশাল্লাহ। জি কামাল ভাই ইনশাআল্লাহ সেই গানটা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ আমি এখন যে গানটি পরিবেশন করব, এই গানের কথা ও সুরকার আব্দুল সালাম। রব কি তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফিরিস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে,
ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবনে গড়ো ইসলামের উপরে থাকি। যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ তোমার মাবুদ মালিক এই দুনিয়ার মাঝে, রসুল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। আল্লাহ তোমার মাবুদ মালিক এই দুনিয়ার মাঝে, রসুল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। রসুলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো, হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। আল কোরআনের আহ্বানে পথ চলনের ভয়ে, রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা গানে গানে শুনলাম, সে শুধু মুখস্থ করলেই হবে না, কোরআন এবং হাদিস মেনে চলতে হবে, ইসলামের পথে চলতে হবে, দ্বীনের পথে চলতে হবে। দিন কি তোমার, যদি দিন আপনি যদি দুনিয়াতে দিন ইসলাম মেনে না চলেন, তাহলে তখন দিন কি বললে অনেক দিন এসে সেটার জবাব দিয়ে দিবেন। সেই জন্য দুনিয়াতে দিন ইসলামের পথে থাকতে হবে, দিন ইসলামের পথে চলতে হবে। আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে বলছেন প্লিজ? নামটা বলেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নামটা বলেন। My name is Abdullah Islam. আব্দুল্লাহ ইসলাম, রাইট? Yes. Okay. So, which one you want to recite now? Which dua? Dua for sick visit. Or dua for sick visit? Okay. You can try. La ba'sa tuhurun inshallah. La batsha tahurum, inshallah. Okay. Another one? Asalullah al-azim rabbal arshil azim ayyashfiyak. An yashfika. An yashfika. Okay. Ataba an yashfik. Okay. Another one, do you know? No. Oh, you learn too? Okay. জানাজা Okay, jazakallah. Do you know janazah namaz dua? I didn't memorize. Okay, alhamdulillah. Okay. জাযাকাল্লাহ খাইর। ওকে, আমাদের আসলে অনেকগুলো ফোন কল আসছে, আমি রিসিভ করতে পারতেছি না, এত ফোন আসছে। আমরা আরেকটা ফোন রিসিভ করি, যেহেতু অনেকগুলো ফোন আসছে আমাদের জন্য। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। নাম্বার না, নাম্বার।
Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি 6819 6819। জি নাম বলেন, কোন গ্রেডে পড়ে বলতে হবে। My name is Anas Ahmed. I'm in 5th grade. Today I will be reciting the Janaza dua and the two people sickness dua. ও জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। You learn both. Yes. Okay, start. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. MashaAllah, MashaAllah. Dua for sick people. Inshallah. بسم الله الرحمن الرحيم. لا بأس طهور إن شاء الله. La ba'sa tuhurun بأس insha'Allah. Okay, إن شاء jazakallah. الله. Another one. بسم الله الرحمن الرحيم. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. Yashfiyak. صدق Okay. الله Do you learn another one? No. Okay, we said 3 dua, but you already did 3. হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে, আমার কাছে অনেকগুলো ফোন আসছে কিন্তু আমরা আমরা গানের কারণে ধরতে পারতেছি না। আমরা একটা গান শুনবো ইনশাল্লাহ, গানের পরে আবার নতুন একটা ফোন নেব ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর ফর ফোন করার জন্য। হ্যাঁ, আমরা আসলে গানের ফাঁকে ফাঁকে গানের মধ্যে 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 আমাদের নেওয়ার কথা ফোন কল ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। আর আমরা বলেছিলাম যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অন্ততপক্ষে 3টা রোগী দেখার দোয়া এবং জানাজার দোয়া মুখস্থ করাবার জন্য। তারপরে যতটুকু শিখেছে আপনাদের ছেলেমেয়েরা আপনাদেরকে ধন্যবাদ, চেষ্টা করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের জাকারিয়া ভাইয়ের কাছে। জাকারিয়া ভাই এখন আমাদেরকে কি শোনাবেন? জি, আমি আর একটি হামদ শোনাবো। ইনশাআল্লাহ, তাইলে শুরু করে দেন ইনশাআল্লাহ আপনার হামদ। সেটার কথা ও সুর শামীম মজুমদার। ওহি কুঠিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি। তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, পাহাড়ের বুকে দিলে ঝরনা। ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না, পাহাড়ের বুকে দিলে ঝরনা। আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, আজ নিশিরাতের ওই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো।
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। ওই পৃথিবীর বুকে যারে দিয়েছ জীবন, ওই পৃথিবীর বুকে যারে দিয়েছ জীবন, তারে মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। মাশাআল্লাহ, আল্লাহর কাছে আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। যদি আজকে অন্য কোনো ধর্মে আমাদেরকে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা হয়তো বা ইসলাম নামক ছোঁয়াটা পেতাম না। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই ইয়েতে করেছেন। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা ফোন কল ধরবো তার আগে একটি মানবিক আবেদন। আসলে আমরা কখন কোন পরিস্থিতির শিকার হব সেটা আমরা বলতে পারি না। আমাদের যে কোনো সময় একটা বিপদ আসতে পারে। মানসিকভাবে আমরা সবসময় দুর্বল। আমরা আমাদের শরীরের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কখন কে কোন অবস্থায় কার সাহায্য জরুরত পড়বে আমরা জানি না। ঠিক তেমনি একটি আবেদন আপনাদের সকলের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভি স্ক্রিনের মধ্যে একজন অসহায় লোক, ওনার নাম ফরিদ আহমদ। আমরা কিছুদিন আগে বাফেলো বাংলা লাইভে ওনাকে দেখেছি। উনি আমেরিকায় এসেছেন এবং খুব অসহায় উনি, এবং অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। ওনার বাড়িতে অবস্থা খুব খারাপ। আমরা জানি আমাদের এই লাইভ প্রোগ্রাম কয়েক হাজার মানুষ দেখেন। তো আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা সবাই কোনো কষ্ট নাই, এখানে আপনারা দেখেন গোফান্ড লেখা আছে। আপনারা এখানেই আপনাদের ঘরে বসে বসে ওনাকে সাহায্য করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো যে যা পারেন ওনাকে সহযোগিতা করবেন। এবং এটা অত্যন্ত বিশ্বস্ত মাধ্যমে এই সহযোগিতাটা হচ্ছে। আমাদের বাফেলো বাংলাতে রয়েছেন এবং আমাদের ডাক্তার ফাহিম সাহেব রয়েছেন। তো ইনশাল্লাহ আপনাদের সাহায্য সঠিক জায়গায় পৌঁছবে। আমি আবেদন করছি আপনাদের সকলের কাছে ওনাকে সাহায্য করবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ফোন কলের দিকে। একটা ফোন কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। জি, আরেকটা ফোন, দুটো ফোন চলে এসেছে অলরেডি আমার কাছে। একটা অলরেডি লাইনেই আছেন, তো দুটোই শুনবো আমরা ইনশাল্লাহ। জি, ফোন কলটা নিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি এরপরে যদি জয়েন করবে। আচ্ছা, জি আপনার ফোন নাম্বারের লাস্টের চার ডিজিট বা বোরহান ভাই নাম লিখে রাখুন। 6 বোরহান ভাই, জি 0249 লাস্টের ফোন নাম্বার হচ্ছে 0249। আচ্ছা, অংশগ্রহণ করবে কে, নাম বলেন প্লিজ। Shayanuddin. শায়ানুদ্দিন। ওকে, শায়ানুদ্দিন আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবে ইনশাল্লাহ? Assalamualaikum. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শাইয়া। জি শায়ান, কোনটা শুনতে পারি আমরা তোমার কাছে? Funeral dua for an adult. Funeral dua for adult. ওকে, Balbo. হ্যাঁ, স্টার্ট।
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. আচ্ছা, জাযাকাল্লাহ। আর আর দোয়া শিখছো? জি। হ্যাঁ, শুরু করো। রুগী দেখার জন্য কি পড়তে হবে আমরা? এটা মুখস্থ করে নেন। ওটা মুখস্থ করে না? আচ্ছা, তুমি কি এই দোয়াটা মুখস্থ বলছো? হুম। ওকে, সে মুখস্থ বলছে। তাহলে আমরা নাম দেওয়া জাযাকাল্লাহ খাইর। ওকে, আমরা আরেকটা ফোন আছে, ওটা ধরতেছি। জি, ওকে, জাযাকাল্লাহ। ওকে, এখানে আরেকটা ফোন, ওকে, একসাথে দুটো ফোন চলে আসছে। ওকে, আমরা ধরি। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। নাম্বার 6832। কে বলতেছেন? হ্যাঁ, কে বলতেছেন প্লিজ? Assalamualaikum. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, নাম বলো প্লিজ। I'm Sadia Khondakar. সাদিয়া খন্দকার, লাস্টের নাম্বার হচ্ছে 6832। সাদিয়া খন্দকার 6832। ওকে সাদিয়া, which one we can listen from you? So I'll be reciting the du'as for Janaza prayer Okay, and the du'as for visiting the sick. mashallah, you learn both. Okay, start. 6832. بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اغفر لحينا وميتنا وشاهدين وغائبين وساكرين وكاذبين وذكرين وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. আলাল ঈমান। আচ্ছা, দোয়াটা আলহামদুলিল্লাহ হয়েছে, তবে একটু মিস্টেক আছে কিছু। ওয়াসাগিরিনা, ওয়াসাগিরিনা, স টানা যাবে না। ওয়াসাগিরিনা, গি টান আছে। ওয়াকাবিরিনা, ওয়াকাবিরিনা হবে না আর কি। ঠিক বুঝছো? ওগুলো একটু কারেকশন করতে হবে। এবার তোমার দোয়াটা হয়েছে, তুমি মুখস্থ করতে পারছো, এই জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট ইউ। ওকে, আর হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু সে? দোয়া ফর সিক। The one for visiting the sick. ওকে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك اللهم رب الناس أصحاب البعث اشف أنت الشفي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقاما. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। بسم الله. There is three. Yes, third one. Yeah. بسم الله أرزقك من كل شيء يرزق من شر كل نفس أو عين حسيد الله يشفك. ওকে, মাশাআল্লাহ। তোমার দোয়াগুলো সবগুলোই মুখস্থ করা হয়েছে, তবে একটু একটু কিছু প্রনাউন্সিয়েশন রং আছে, এগুলো ঠিক করে নেবে। হ্যাঁ, জাযাকাল্লাহ তোমাকে, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। তুমি চেষ্টা করছো জানাজার নামাজের দোয়া শেখার জন্য, এবং 3টা সিক পিপলের জন্য, যারা সিক ভিজিটিং করার জন্য যে দোয়াগুলো পড়তে হয়, এটা 3টা মুখস্থ করেছে, জন্য তোমাকে অনেক অনেক জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমার তোমার প্রাইজটা বাসায় চলে যাবে ইনশাল্লাহ। জি, সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের স্পন্সর রয়েছেন রাহমা ফার্মেসি। রাহমা ফার্মেসি আমাদের জন্য কিছু গিফট উপকরণ পাঠিয়েছেন আমাদের জন্য। এটা একটু আতর দিয়েছেন আমাদের নাগরা কালচারাল গ্রুপ বাইকে, এবং সেই সাথে বাফেলো বাংলা আমাদের এই যে এত কষ্ট করতেছেন ওনাদের জন্য মিসওয়াক এবং আতর দান করেছেন ওনারা। ইনশাআল্লাহ ক্যালেন্ডারও দিয়েছেন রাহমা ফার্মেসির পক্ষ থেকে, আমরা পৌঁছে দিব। রাহমা ফার্মেসিকে ধন্যবাদ। আল্লাহ তাআলা ওনাদের ব্যবসায় বরকত দান করুক, হালাল ব্যবসা করার তৌফিক দান করুক। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমাদের কামাল ভাইয়ের কাছ থেকে। আমরা জানি প্রকৃতি নিয়ে অনেক মানুষ অনেক কিছু লেখেন, আসমান নিয়ে, জমিন নিয়ে, সাগর নিয়ে। তা আপনার কাছ থেকে আমরা সেই রকম একটা গান শুনবো, আসমান নিয়ে, সাগর নিয়ে।
জি ইনশাআল্লাহ আমি এখন যে সঙ্গীতটি পরিবেশন করব এর কথা রেজাওয়ান চৌধুরী অ্যান্ড সুর শাহাবুদ্দিন। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, প্যারা রসূল। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, তার রূপেতে ধন্য হলো নিখিল মানব কুল, প্যারা রসূল। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, জলপ্রপাতে জলের খেলা, সাজাকাশে তারার মেলা, জলপ্রপাতে জলের খেলা, সাজাকাশে তারার মেলা, নবীর রূপে লজ্জা পে ভাঙল তাদের ভুল, প্যারা রসূল। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, সূর্য ভাসে যে আকাশে, পরাণ জুড়ায় সে বাতাসে, সূর্য ভাসে যে আকাশে, পরাণ জুড়ায় সে বাতাসে, সবাই নবীর রূপে পাগল, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ ব্যাকুল, প্যারা রসূল। আকাশে সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, প্যারা রসূল, প্যারা রসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ফোনটা জুড়ে গেছে অসাধারণ, অসাধারণ। ধন্যবাদ কামাল ভাই আপনাকে। আমাদের লাইনের মধ্যে দুইজন আছেন, এখানে একজন আছেন, একটা নিয়ে নিই আগে। একটা নেই, তারপর আমরা একটা জি, ফোন কে নেব। বলছেন একটু নাম বলেন। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, নাম বলেন।
Abdul Rahman Shahid. আবিদুর রহমান শহীদ 9399। ওকে ওকে ওকে, আমরা আবিদ থেকে কোনটা শুনতে পারি আজকে? আমি জানা জানাজাটা জানাজার দোয়া। ওকে, স্টার্ট। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تدلنا بعده. ওকে, মাশাআল্লাহ। এটা কি রুগী দেখার দোয়া? রোগী দেখার জন্য আর কোনটা কোনটা পড়তে হবে? তুমি কি রোগী দেখার জন্য যে দোয়া পড়তে হয় ওগুলো মুখস্থ করছো? جي ওকে, ক্যান ইউ টেল দ্যাট? أسألك ওকে, which grade are you studying now? I'm saying the small one. Okay, carry on. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. মাশাআল্লাহ, you got one. মাশাআল্লাহ, okay. একটা পার্সন, do you learn more or no? The other one? The other one? একটা মনে আগে বলছে, জমজান নেওয়ার সাথে সাথে বলে বলছি। I did not. I only learned those two. Okay, jazakallah khair, jazakallah khair. Which grade are you studying now? I'm studying fourth. Fourth grade. Okay, মাশাআল্লাহ। তোমার যে দোয়াটা পড়ছো জানাজার নামাজে, ওখানে কিছু প্রনাউন্সিয়েশন ভুল আছে, একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তোমার আব্বুকে বলবা ওটা একটু দেখার জন্য। এমনি দোয়াটা তোমার মুখস্থ হয়েছে, এই জন্য অ্যাপ্রিসিয়েট তোমার জন্য, অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহুল খাইর। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ তোমার প্রাইজ বাসায় পৌঁছে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা ফোন নেই। জি, কে আছেন এই ফোনে? একটু নাম বলেন, নাম বলে দোয়াটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমিনা উদ্দিন। আমিনা উদ্দিন। ওকে, ফোন নাম্বার, লাস্টের ফোন নাম্বারটা কত? What? Amina, what is number 4 digit last of your phone number? 9262. 9262. ওকে, কি শোনাবে? ওকে, আপনি একটু ইয়ে করে রাখেন। আমি জানি এটা। হ্যাঁ, ওকে। Which one you wanna recite now? The dua for janazah. Okay, start please. اللهم اغفر لحيتنا وميتنا وشهيدنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحييه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. ওকে, দোয়াটা আবার ফার্স্ট জানি কি বিগিনিং কি বলছো, আবার বলো একটু। اللهم اغفر لحيتنا وميتنا. হাইয়িতিনা না, শুধুটা হাইয়িনা। হাইয়িতিনা, তিনা হবে না, হাইয়িনা। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা। মাইয়িতিনার সাথে ইতিনা আছে, বাট প্রথম ওয়ার্ডের সাথে ইতিনা নাই। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা। ওকে, Okay. জি, ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহুল খাইর। আসসালামু আলাইকুম। তুমি কি ওকে? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আমি আয়েশা শহীদ। ওকে, কি নাম? আয়েশা শহীদ। আয়েশা শহীদ। ওকে, আয়েশা, তুমি কোনটা শোনাবে আমাদেরকে? Which one you wanna recite now? I'm gonna do the Dua for janaza or sick people? janaza. Janaza. Okay, start. Okay.
اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি কি sick people এর জন্য visiting sick people which dua we recite you learn that? Yes, Okay, can you tell that? yes. Okay. أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك. And yashfik. Okay, another one? I didn't learn another Okay, you one. learn only one, right? It's Yes. okay. Let's say we appreciate you learn already one. Jazakallah khair. Okay, inshallah. প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি আবার গানের দিকে। আমরা এখন যাব আমাদের মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের কাছে, ইনশাল্লাহ অন্যরকম একটি গান শুনবো। প্রিয় শ্রোতা, আপনারা দেখতেছেন যে এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। এই দুনিয়াতে আমরা অনেক সুন্দর ঘর বাড়ি বানাই, কিন্তু সেই ঘর বাড়ি চিরদিনের জন্য আমাদের জন্য থাকে না। আমরা বাস্তব উদাহরণ দেখতেছি আমেরিকাতে, ঘর কেমনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ডলারের ঘর, যেগুলা মানে মানুষ কিভাবে যে সৃষ্টি করেছে, কিভাবে যে বানিয়েছে, তা আপনারা ভিডিও ক্লিপে অনেকে দেখছেন। বড় বড় কোটি কোটি টাকার ডলারের ঘরগুলা, যেগুলা আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। তো আসল বাড়ির জন্য আমরা কি করলাম, আসল বাড়ি আমাদের কোথায়, সেটা নিয়ে এখন আমরা একটি ইসলামিক নাশিদ শুনবো মোহাম্মদ জাকারিয়া ভাইয়ের কাছ থেকে। জি, আমি যে গানটি গাওয়ার চেষ্টা করছি সেটা ববের গান, শিল্পী আব্দুল লতিফ গেয়েছেন। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দেহ তোমার ছমো ছোড়ো জলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার ছমো ছোড়ো গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্ধ দালান গো রে মন আমার, কেন বান্ধ দালান গো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। মাসুম ভাই কিছু বলবেন? আসলে এই গান শোনার পরে তো মনটা কি হয়ে গেছে। হ্যাঁ, আমরা মাটির উপরে কত কিছু করতেছি, এই যে বাড়ি গাড়ি সব কিছু করলো ক্যালিফোর্নিয়াতে, এখন জ্বলে সব শেষ। শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিন এভাবেই করে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদেরকে জানি না কে কতদিন বাঁচবো, কতদিন দুনিয়ায় আছি, যে কোনো দিন চলে যেতে পারি। তো আমরা চলে যাওয়ার পরে আমাদের সন্তানরা আমাদের জন্য আসলে দোয়া করবে কিনা এটা কেউ বলতে পারবে না। তো যার কারণে সবার আমল সবাই নিজেকেই করতে হবে। আমার নামাজ রোজা, আমার দান সদকা আমি করতে হবে, অন্য কারো আশা করা যাবে না। এমনকি স্ত্রী সন্তান সবাই দুদিন পরে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছেন, এখানে একটা হাদিস হচ্ছেন যে তোমার জন্য হচ্ছে তা যা তুমি খাও, যা তুমি পরো, আর যা তুমি আল্লাহর রাস্তায় দান করো। এই তিনটা জিনিস ছাড়া অন্য যা আছে সব হচ্ছে অন্যের জন্য, পরের জন্য। আর মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আর এক হাদিসে কথা হচ্ছে মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, তার আর আমল করার কোনো সুযোগ নাই। যত বড়ই পীর হোক, মারা যাওয়ার পরে তারা নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, হজ করার সুযোগ নাই, কোনো আমল করবে এরকম কোনো সুযোগ নাই, ইল্লা মিন সালাস, তিনটা ছাড়া। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, সে যে সদকা করেছে, জারিয়া মানে প্রবাহিত সদকা, প্রবাহিত যে ধরুন একজন একটা নলকূপ দিলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু বই কিনে দিলেন, একটা প্রতিষ্ঠানে কয়েকটা গরিবের পড়ালেখার দায়িত্ব নিলেন, একটা পোলের ব্যবস্থা করে দিলেন যাতে হেমা বা পোল যাতে মানুষ তার উপর দিয়ে যেতে পারে, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। কয়েকটা নলকূপ দিলেন। হ্যাঁ, তারপরে এই আমরা যদি এই কাজগুলো করি এটা সব সারা জীবন যাবে। 2 নাম্বারটা হচ্ছে যেই সকল ছেলে সন্তানকে ভালো করে টিচ করে যেতে পারছে, ইসলামিকভাবে টিচ করে যেতে পারছে, এই ছেলেমেয়েরা তার মা বাবার জন্য যদি কোনো দোয়া করে, এই দোয়াটা মানুষ মারা গেলে তার কবরে পৌঁছে। তাহলে মানুষ মারা যাওয়ার পরে সব কিছু আমল দরজা বন্ধ হয়ে যায়, তিনটা ছাড়া। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর হচ্ছে মা বাবা ছেলে সন্তানরা যে দোয়া করে এই দোয়া, আর 3 নম্বর হচ্ছে যে ইলম তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। যেমন আমি এখন আলোচনা করছি এখানে, আমার এই আলোচনা থেকে একজন ভাইও যদি কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, কিছু আমল করতে পারেন। আমার অনেক ভাই গান গাইছেন, 2 জন ভাই গান গাইছেন, এদের কোনো একটা গান যদি কাউকে টাচ করে, তারা তাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে, তাহলে এর সবটা ওনারা যতদিন থাকবেন ততদিন ওনাদের কবরে পৌঁছে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটা গানের অংশ বিশেষ দিয়ে, যে গানে শোনার কিছু নেই, যে গানে লেখার কিছু নেই, সে গান আমি শুনবো না, সে গান আমি লিখবো না, সে গান আমি গাইবো না ভাই কোনো কিছুতে। যেই গান শুনলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা জাগে, আমরা সেই গানগুলো শুনবো। আমাদের সন্তানদেরকে সেই ধরনের গানগুলো শোনাতে হবে। আমাদের সাথে আজকে স্পন্সর করেছেন আমাদের আজকের এই প্রোগ্রামটা আমাদের রাহমা ফার্মেসি। ওনারা আমাদের জন্য অনেকগুলো গিফট পাঠিয়েছেন, মেসওয়াক, এরপরে পাঠিয়েছেন পারফিউম, পাঠিয়েছেন হালাল, এবং ক্যালেন্ডার দিয়েছেন, তাসবি দিয়েছেন, এবং আমাদের যারা আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্য রাহমা ফার্মেসির পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আপনাদের সবাইকে মুবারকবাদ, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানে সবাই যোগাযোগ করবেন। আমরা নাসিরে চলে যাই। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমরা শুনলাম যে সদকায়ে জারিয়ার কথা। এই যে আমাদের আজকে এই প্রোগ্রামটা হচ্ছে, সেটাও কারো না কারোর জন্য একটা সদকায়ে জারিয়া হয়ে থাকবে। কারণ দেখেন, আমরা আমাদের অর্থ সম্পদ অনেক খাতে ব্যয় করে থাকি, কিন্তু আজকে যে রাহমা ফার্মেসি, তার আগে আমরা আরো 3টা পর্ব করেছি। আপনারা জানেন, আমাদের প্রথম পর্ব ছিল আমরা এখানে
উপস্থিতির মাধ্যমে, ফোন কলের মাধ্যমে কোরআনের ইসলামিক জ্ঞানের উপরে প্রশ্নের উত্তর নিয়েছিলাম। সেখানে আমাদের তালহা বক্ত আমাদের স্পন্সর ছিলেন। আমাদের দ্বিতীয় প্রোগ্রামে আল্লাহ 99 নাম মুখস্থ করেছিল বাচ্চারা, এবং তৃতীয় প্রোগ্রামে আমরা হাদিস মুখস্থ শুনেছিলাম। তো এই যেগুলো আমরা করতেছি সেগুলো সদকা জারি। আপনার ছেলে এবং আপনার মেয়েরা কোনো না কোনো অবস্থায় এগুলো মুখস্থ করতেছে, সেটার জন্য আপনার সওয়াব পাচ্ছেন। এবং এই যে জানাজার দোয়াটা আজকে মুখস্থ করা হলো, সেটাও যদি একটা অত্যন্ত সুন্দর একটা দোয়া, এটা যে শুধু জানাজার জন্য তা না, এটা সব সময় আমাদেরকে দোয়া করা উচিত প্রতিটি নামাজের পরে। এখানে এই দোয়াটার অর্থ কিন্তু অনেক সুন্দর। ছোটদের জন্য মাফিরাত চাওয়া হচ্ছে, বড়দের জন্য, মৃতদের জন্য, শহীদদের জন্য, বালিকদের জন্য, অনেক সুন্দর একটা দোয়া। তো একটা করি, বাফলো বাংলায় কোনো সব পাবে কিনা এটা তো প্রচার করতে যে বাফেলো বাংলা, যে আলহামদুলিল্লাহ বাফেলো বাংলা, এটা আমার মাসুম ভাই বলছেন যে বাফেলো বাংলা যে এত সুন্দর করে। একটা কথা আছে, মনে হয়ে গেছে, কেউ কেউ আমাকে প্রশ্ন করে, ভাই আপনারা যে বাফেলো বাংলার অফিসে যান, আপনারা ওনাদের কত টাকা দেন? তা আমি বললাম, ভাই আমরা ওনাকে টাকা দেবো কেন? উনি যে খেদমত, দিনের খেদমত করতেছে, সেটার জন্য সব পাইতেছে। আমরা ওনাকে, কারণ এটা হঠাৎ আসছে, সেটা ভালো হয়েছে, কারণ অনেকে মনে করে যে আমরা এখানে ইসলামিক দিনের প্রোগ্রাম করতেছি, ইসলামিক অনুষ্ঠান করতেছি, হয়তো বাফেলো বাংলাকে আমরা কিছু দিতেছি কিনা। না, এটা ক্লিয়ার হওয়া দরকার। ওনারা নিজেদের ইচ্ছায়, ওনারা যে ত্যাগ স্বীকার করতেছে, সেই জন্য আল্লাহ তালা ওনাদেরকে অবশ্যই যাজা দান করবেন। এই যে সময় নষ্ট করতেছে ওনারা একটা ভালো কাজের জন্য, আলহামদুলিল্লাহ। তো আমাদের মাসুম ভাই বলছেন যে মা বাপের জন্য দোয়া করা, ছেলেদের জন্য যেটা হচ্ছে সদকা জারিয়া। তো পৃথিবীতে দেখেন যে আল্লাহ এবং রাসূলের পরে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আমাদের মা। এখানে একটু বলেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে স্থান হচ্ছে মা এবং বাবা। মা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মা এবং বাবা। তবে মায়ের নাম 3 বার নেওয়া হয়েছে, বাপের নাম 1 বার। যদি আপনি বাপ, আপনি বাপ, তারপরেও কিছু করার নাই, কারণ মা 3 বার, পরে বাপ 1 বার। সেই জন্য আজকে আমরা ইনশাআল্লাহ এখন একটা মায়ের গান শুনবো আমাদের কামাল ভাইয়ের কণ্ঠে। এখন আপনি আমাদেরকে একটা মায়ের গান শুনান। জি, ইনশাআল্লাহ এখন আমি যে সঙ্গীতটি পরিবেশন করব, এটি হচ্ছে কথা ও সুরকার হচ্ছে আব্দুস সালাম। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ডেকে যায় হৃদয়। শ্রাবণের ভারী যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো, মাগো, মায়ের রাসূল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন, কত অসহায়। মায়ের রাসূল নিরে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন, কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো, মাগো। হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু এই মুনাজাত,
মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন মায়ের ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু, মাই যে আপন। স্বার্থবিহীন মায়ের ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু, মাই যে আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের সাথে ছিলেন, আমাদের আজকের এই প্রোগ্রাম দেখেছেন, আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের প্রতি মাসে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম করব বাফেলো বাংলার লাইভ চ্যানেলে, আপনারা আমাদেরকে দেখতে পারবেন। আগামী প্রোগ্রামের অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিয়ে, আপনারা যারা আমাদের স্পন্সর করতে চান সবাইকে দাওয়াত দিয়ে আজকের মতো আমরা একটু মায়ের একটু দোয়া করে শেষ করে দিই, যেহেতু মায়ের জন্য দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।